আলহামদুলিল্লাহ সকলের জন্য সুসংবাদ হচ্ছে আগামী এই ডিসেম্বরের হয়তো 24, 25, 26 হয়তো ইনশাআল্লাহুল করিম ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ 3 দিনের ইজতিমা ঢাকার জমিনে হবে। এরা এসে এখানে নফল নামাজ বেশি নফল নামাজ পড়তেছে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করতেছে, এভাবে করে অসংখ্য অগণিত ইবাদত করতেছে আলহামদুলিল্লাহ। আসলে এখানে আসি মনে করেন ফজরের যে তাহাজ্জুদ নামাজ এবং জামাত সহকারে এবং ফজরের নামাজ, আসলে ওই পরিবেশটা সবখানে হয় না, কিন্তু দাওয়াত ইসলামের ইজতিমায় আসে ওই পরিবেশটা পাই। জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে নামাজ। তো দেখা যায় আমরা অন্তত 3 দিনের কাফেলায় বা 3 দিনের ইজতিমাতে আসলে আমাদের নামাজটা ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, কারণ আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক সুন্দর হতে যাচ্ছে। কারণ আজকে আমরা চলে এসেছি দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নত পড়া ইজতিমায়। গাইস, আমরা আজকে এই ভিডিওতে ইজতিমার টপিক পয়েন্ট করব। তো ইজতিমার মূল বিষয়গুলো তুলে ধরবো। তো বন্ধুরা, আমাদের 4টি টপিকের মধ্যে প্রথম টপিকের নাম হচ্ছে ইজতিমার ডেকোরেশন ও ব্যবস্থাপনা। এই মুহূর্তে আমরা ঢুকছি ইজতিমার ময়দানের মূল গেট দিয়ে। সামনে দেখতে পাচ্ছেন মানুষের ঢল। ইজতিমায় আগত হাজারো আশিকে রসুল জড়ো হয়েছেন আল্লাহর রাহে সবে কাটানোর জন্য। চলুন আমরা ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাই। এখন আমরা ঢুকছি ইজতিমার খাবার পরিবেশনার জায়গায়। এখানে চলছে খাবার পরিবেশনার প্রস্তুতি। ভাইয়েরা ভালোবাসা দিয়ে প্রস্তুত করেছেন খাবারের পরিবেশনার জায়গা, যেখানে লাখো আশিকা রসুল শান্তিপূর্ণভাবে খাবার খাবেন। সবকিছুই চলছে খুব গুছানোভাবে। বন্ধুরা, আমাদের এখন 2 নম্বর টপিকটা শুরু হবে, কারণ আমরা এখন সরাসরি চলে যাব আমাদের দাওয়াত ইসলামের জিম্মাদারদের কাছে। তিনাদের কাছে শুনবো আমরা যে কেন কোটি কোটি টাকা দিয়ে ইজতিমাটা করতেছে তারা। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে এসেছি আমাদের একজন দাওয়াত ইসলামের অনেক বড় একজন আমাদের নিগরান। তো আমরা হুজুরের কাছ থেকে শুনবো দাওয়াত ইসলামের সম্পর্কে কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুর মনে হয় কয়েকদিন আগে করাচি পাকিস্তানে গিয়েছিলেন হুজুর। জি জি আলহামদুলিল্লাহ। কেমন কাটছে ওখানের সময়গুলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, এটা তো বর্ণনা করে শেষ করতে পারবো না। এটা তো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাদানী মার্কাজ। এখানে প্রায় আলহামদুলিল্লাহ কমবেশ 6 একর অর্থাৎ 600 শতক জায়গার মধ্যে কমবেশ আলহামদুলিল্লাহ এখানে ফাইজানে মদিনা মসজিদ, জামিয়াতুল মদিনা, আইটি ডিপার্টমেন্ট, সোশ্যাল মিডিয়া, আলহামদুলিল্লাহ কুদ্দামিল মাসাজিদ আর মাদারিস, মাদানী চ্যানেল বাংলার স্টুডিও, এরপর উর্দুর স্টুডিও, ইংলিশের স্টুডিও, এরপর অন্যান্য আলহামদুলিল্লাহ শোভাজাতের ডিপার্টমেন্টগুলো আলহামদুলিল্লাহ রয়েছে। এখানে যেটা দেখা যায় টিভির মধ্যে ফাইজানে মদিনা এরিয়া, মাঠ, মাদ্রাসা, মসজিদ, এগুলা ছাড়াও আরো চতুর্দিকে অনেক জায়গা আছে যেগুলাতে আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াত ইসলামের অন্যান্য ডিপার্টমেন্টের কার্যক্রম ভবনগুলা কাজ জারি রয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো আপনারা সামনে দেখতে পাবেন। জি হুজুর, আমার একটা প্রশ্ন আপনার কাছে, দাওয়াত ইসলামী কেন কোটি কোটি টাকা খরচ করে এই ইজতিমাটা করতেছে? কি কারণে? তাদের ফায়দাটা কি? এটা আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, একটু বিস্তারিত। দাওয়াত ইসলামের যিনি আমির, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত ইলিয়াস কাদরি দামাত বরকাতুমুল আলিয়া, ইনি 1981 সালে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছেন একটা মকসদ নিয়ে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই উদ্দেশ্যকে কামিয়াবি করার জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করেছে 10,000-এর উপরে, মাদ্রাসা নির্মাণ করেছে 17,000-এর উপরে, মাদানী চ্যানেল উর্দু, বাংলা, ইংলিশ, পাশাপাশি আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা লক্ষ লক্ষ ইসলামী ভাই সফর করে এবং মানুষকে সংশোধন করার জন্য আলহামদুলিল্লাহ নবীর সুন্নতের পাবন্দি বানানোর জন্য এই ইজতিমা চালু করেছে আলহামদুলিল্লাহ। আজকে প্রায় কমবেশ 9 বছর ধরে দাওয়াত ইসলামের এই ইজতিমা আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ পর্যায়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলতেছে। এবং আপনি শুনে খুশি হবেন আরো যে আমাদের বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ এরকম 3 দিনের ইজতিমা জারি হয়ে গেছে, অনেক দেশে চলতেছে। হুজুর, এটা কি এখানে শেষ নাকি এটা সামনে আরো চলবে? চলমান আলহামদুলিল্লাহ সকলের জন্য সুসংবাদ হচ্ছে আগামী এই ডিসেম্বরের হয়তো 24, 25, 26 হয়তো ইনশাআল্লাহুল করিম ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ 3 দিনের ইজতিমা ঢাকার জমিনে হবে। তো আমি দর্শকদেরকে বলবো, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, প্রবাসের মধ্যে যারা আছেন, দেখেন এই আমরা হয়তো গুনাহগার, লক্ষ লক্ষ মানুষের সাথে যদি হাত তুলি হয়তো আমার দোয়া কবুল হবে না, কিন্তু হয়তো এমন মুমিন আছে, আল্লাহর বান্দা আছে, তাদের উসিলায় আমাদের দোয়া কবুল হবে। তো আমরা চেষ্টা করি আসার জন্য, এখন থেকে প্রসেসিং করি, এখন থেকে চেষ্টা করি, এখন থেকে আমরা এই ইজতিমায় আসবো। পাশাপাশি যদি ছেলে মেয়ে থাকে, বিবি বাচ্চা থাকে, মা বাবা থাকে, এদের জিয়ারত করব। হ্যাঁ, এভাবে নিয়ত করে নেই ডিসেম্বরের ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা চাইতো 24, 25, 26 ইনশাআল্লাহ 3 দিনের ইন্টারন্যাশনাল ইজতিমা ঢাকা
ঢাকার জমিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকল প্রবাসী, সকল বাংলাদেশের, সকল পৃথিবীর মুসলমানকে দাওয়াত, আপনারা সবাই আসার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক ভালো লাগবে। লাখো মানুষের সাথে নামাজ, লাখো মানুষের সাথে ইনশাআল্লাহ জিকির আজগার দোয়াতে শামিল হতে পারবেন ইনশাআল্লাহ। আপনার তকদিল বদলে যাবে ইনশাআল্লাহ। আপনার নেকু জায়েজ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। হুজুরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে যাব ইস্তেমার প্যান্ডেলের ভিতরে। তো আমরা দেখ ইস্তেমার মধ্যে কি হচ্ছে মূলত। এখন আমরা ঢুকছি ইজতিমার ভিতরে, যেখানে ভাইয়েরা গোল হয়ে বসে দিনই আলোচনা করছেন। তো আমরা এখন সরাসরি চলে এসেছি ইস্তেমার প্যান্ডেলের ভিতর। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষরা সবাই গোল হয়ে বসে আছে। তো এখন আমি সরাসরি চলে আসলাম একজনের কাছে। তাই আপনার থেকে জানতে চাচ্ছি যে মূলত এটা কি, এখানে কি হচ্ছে মূলত। এখানে মূলত হচ্ছে যে মাদানী হালকা, এই মাদানী হালকার মধ্যে বিভিন্ন কিছু শেখানো হয়। দাওয়াত ইসলামের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাকে নিজে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এটার মকসুদ নেই আলহামদুলিল্লাহ। তো এই হালকার মধ্যে এই নামাজের প্র্যাকটিক্যাল, নামাজের মাসলা মাসাইল, তারপর হচ্ছে যে জানাজার নামাজের পদ্ধতি, তারপর হচ্ছে যে গোসলের পদ্ধতি, বিভিন্ন এগুলা প্র্যাকটিক্যালভাবে শেখানো হয় আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ। শুধু কি এটাই হচ্ছে নাকি আর অন্য কিছু হচ্ছে এই প্যান্ডেলের ভিতর? প্যান্ডেলের তো অনেক কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে প্যান্ডেলের মধ্যে ইসলামী ভাইয়েরা এসে এখানে নফল নামাজ, বেশি বেশি নফল নামাজ পড়তেছে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতেছে, এভাবে করে অসংখ্য অগণিত ইবাদত করতেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শাহপরান ভাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি আমাদের একজন ইসলামী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো ভাইয়া কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া, এত বড় একটা সমাবেশে আপনি 3 দিনের জন্য কোত্থেকে আসছেন এবং কেন আসছেন একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি আসছি মাদার বাড়ি মতিয়ারফুল থেকে। তো ইনশাল্লাহ 3 দিনের ইস্তেমায় এসে আমি অনেক কিছু শিখতে পারলাম। এখানে গোসলের পদ্ধতি, এই জানাজা নামাজের পদ্ধতি এবং নামাজের মাসলা মাসাইল এবং তাহাজ্জুদ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এগুলো জামাতে পড়তে পারলাম। এটা অনেক খুশির ব্যাপার, অনেক আসলে খুশি লাগতেছে এরকম ইস্তেমায় আসলে মানুষ আসলে অনেক কিছু শিখতে পারে। এটা এখানে না আসলে বোঝা যায় না। আচ্ছা, আগে কখনো এরকম সমাবেশে গেছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ আমি ঢাকাতেও গেছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাইয়া, আপনার এখানে সবচেয়ে বেশি কোন টপিকটা আপনার ভালো লাগছে, মানে আপনার কোন কাজটা আপনার ভালো লাগছে এখানে সবচেয়ে বেশি? আসলে এখানে আসি মনে করেন ফজরের যে তাহাজ্জুদ নামাজ এবং জামাত সহকারে এবং ফজরের নামাজ, আসলে ওই পরিবেশটা সবখানে হয় না, কিন্তু দাওয়াত ইসলামের ইস্তেমায় এসে ওই পরিবেশটা পাইলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের নুরুল ইসলাম ভাইকে তো আমাদের সাথে থাকার জন্য। আসসালাম। তো আমরা সরাসরি আবার আরেকজনের কাছে চলে যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া আপনি? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, কেমন লাগছে এত সুন্দর একটা পরিবেশে এসে আপনার যে 3 দিন এখানে আপনি উপস্থাপন করেছেন এখানে, মানে আজকে ইস্তেমা শেষ হতে চলেছে, তো আপনার কেমন লেগেছে, কি শিখতে পেরেছেন এই ইস্তেমা থেকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমরা এখানে আসি আমাদের মূলত যেগুলো দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন, নামাজ কালাম, তারপরে হচ্ছে দাফন কাপন এবং জানাজার নামাজ ইত্যাদি আমরা শিখতে পারবো। এবং দেখা যায় যে নামাজ পড়তে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে থাকে, কিন্তু আমাদের জীবন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে নামাজ। তো দেখা যায় আমরা অন্তত 3 দিনের কাফেলায় বা 3 দিনের ইস্তেমাত আসলে আমাদের নামাজটা ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ। মানে এগুলো কি আগে কখনো শেখার সুযোগ হয় না আপনার? অনেক সময় দেখা যায় এখানে অনেক ছোটখাটো বিষয় আছে, এগুলো আমরা মানে ভুল করে ফেলি। তো এখানে আসলে একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে সবকিছু শেখানো হয়। আচ্ছা, তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রাতের নীরবতা ভেদ করে হাজারো মানুষ একসঙ্গে তাহাজ্জুদের জামাতে দাঁড়িয়েছে। একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্ট। আকাশ যেন সাক্ষী এই ভালোবাসা আর নিবেদনের। রাত গভীর, পৃথিবী নিস্তব্ধ, কিন্তু এই ময়দানে হাজারো হৃদয়, হাজারো আশিকে রসুল জেগে আছে তাহাজ্জুদের জামাতে। আল্লাহর দরবারে একসঙ্গে মাথা নত করছে তারা। এই যেন দুনিয়ার বুকে এক সক্রিয় দৃশ্য, একটি জান্নাতের টুকরা। हम दावत इस्लामी वाले की सदा देते दावत। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন।